দূরের এক গ্রামে বাস করত কমল ও তার স্ত্রী। সে তার স্ত্রীকে বলে, কই গো, শুনছো আমি বাজারে গেলাম। এইদিকে গহীন জঙ্গলে বাস করত দুই ডাইনি। ডাইনিরা ছিল দুই বোন। বড় বোন একটু ভালো, ছোট বোন খুবই খারাপ। তাই বারবার শুধু বড় বোনকেই শিকারে পাঠাইতো। এই বলে আবার বড় বোনকেই শিকারে পাঠাইলো। সে বড় বোন কিছু না বলে চুপচাপ শিকারের দিকে রওনা দিল। বলতেছে, কোথায় যে আজকে শিকার পাই? শুনছি বাঁশের বাগানে নাকি এক বুড়ো থাকে। এই বলে বুড়োর কাছে চলে আসে আর ফিসির ফিসি করে বলে, এই বলে, একাই তো আমার নিয়ে যাওয়া সম্ভব না, তাই ছোট বোনকে এই বলে আবার ডাইনি চলে আসে তার ছোট বোনের কাছে। ছোট বোনকে আসে বলে, শুনছো, ওই বাগানে না এক তরতাজা বুড়ো শুয়ে আছে। আমার এটা দ্বারা আনা সম্ভব হচ্ছে না। চলো, তুমিও আমার সঙ্গে চলো। তুমি সামনে রইলো, আমি পিছনে ধরে এই বুড়োকে নিয়ে আসি। নিয়ে আসে আজকে ভোজন করবো। এই বলে তারা দুজনে হাঁটতে থাকলো। বুড়োর কাছে এসেই তার ছোট বোন বলে, এই বলে দুইজন সামনে আর একজন পিছনে ধরে বুড়োকে তাদের আস্তানায় নিয়ে যায় রাখে। তারা আলাপ করে। আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দাওয়াত। এইদিকে আবার পুলিশটা বলতেছে, গ্রামে যে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। একের পর এক উধাও হয়ে যাচ্ছে, আর সে উধাও হচ্ছে তো কাল উধাও হচ্ছে, বুঝলি? হ্যাঁ ভাই, বুঝছি। খুব ভালো করে গ্রাম পাহারা দেওয়া লাগবো। এরা সবাই কোথায় যাচ্ছে? এইদিকে বুড়ো ছেলে আসে পুলিশকে সব ঘটনা খুলে বলে। পুলিশ অবশেষে বুঝতে পারে। পুলিশ বলে, আচ্ছা তুমি বাড়ি যাও, আমরা দেখতেছি তোমার বাবাকে খুঁজে পাওয়া যায় কিনা। এই বলে দুইজন তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়লো। আবার সেই ডাইনি সেই আরেকজনের পেছনে আবার ঘুরতে শুরু করছে। তার পেছন পেছন সে যেখানে যায় সেই ডাইনিও সেখানে যায়। কিন্তু মেয়েটি তো দেখতে পায় না যে তার পেছনে ডাইনি আছে। ডাইনি তো মনে মনে ভাবে, বাবু, এই শিকার দিয়ে খুব ভালো বনভোজন হবে। সেদিন তো বুড়ো দেখে খুব স্বাদ পাইছি। এই বলে মেয়েটির পেছন পেছন চলে যায়। অবশেষে মেয়েটিকে ধরে তাদের ডেরায় নিয়ে যায়। এইদিকে ডাইনি গ্রামের দুইজন লোকের সঙ্গে কথা বলতে থাকে। ভিডিও দিতে পারবা? তাই তোমাদের গ্রামে এক এক করে এই কথা শুনে তো গ্রামের লোক খুব হতবাক হয়ে যায়। ডাইনি তো কথা বলা থামায়নি, বলতেই থাকে, ক্ষতি করছো। শুনবা, তোমরা আমার ছোট ছেলেটাকে গ্রামে সে আইছিল শিকার করতে, তাকে তোমরা পিটিয়ে হত্যা করছো। তাই তোমার এই প্রতিশোধ আমি নিতেছি এক এক করে সবাইকে। এই গ্রামে কেউ থাকবে না, কেউ না। আমি এক এক করে সবাইকে খেয়ে নেব। তখন গ্রামের লোক বলে, না না, তুমি এ কাজ করিও না। আমাদের অনেক বড় ভুল হয়েছে। আমরা আমাদের ভুল খুব ভালোভাবে বুঝতে পারছি। আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দাও। এই বলে ডাইনি তাদেরকে ক্ষমা করে দেয়। অবশেষে আবার আগের মতো গ্রামের সুখ শান্তি ফিরে আসে।